সত্যি আপনি গর্ব, আমাদের গর্ব যে এরকম খারাপ রাস্তা আপনি ঠিক করছেন। এত মানুষ ফাঁকা বসে আছে, তারা কিন্তু ঠিক করছে না, কিন্তু আপনি একটা স্কুলের শিক্ষক হয়ে এসব করছেন, সত্যি খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে ধানাড়া গ্রাম। তো এই রাস্তার অবস্থা খুব খারাপ আছে, আর এই যে স্যার রাস্তাটা ঠিক করছে। স্যার, আপনি এটা কখন দেখলেন যে রাস্তাটা খারাপ আছে? এটা আমি অনেকদিন থেকেই দেখেছি। আর ইনি হচ্ছেন গাড়ি কেটে যাচ্ছে। ইনি হচ্ছেন ধানাড়ায় হাই স্কুলের শিক্ষক। আর এরকম মানুষ পাওয়া সত্যি আমাদের গর্বের ব্যাপার। এরকম রাস্তা খারাপ আছে, কিন্তু ইনি একাই ঠিক করছে রাস্তাটাকে। চেষ্টা করি, আপনারাও থাকুন পাশে। হ্যাঁ, আমরা আছি, সঙ্গে থাকুন একটু, দেখি যতটা ইয়ে করা। আর এই উদ্যোগ কতদিন থেকে আপনি নিচ্ছেন? যে আমি ছোটবেলা থেকেই আপনি করছেন? প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকে আমার গ্রামকে করতাম। তখন তো ছোট, হ্যাঁ, বাইরে যাওয়ার মতো আমার ইয়ে ছিল না বা সামর্থ্যও ছিল না আর কি। তো তারপর থেকে আমি করি সেগুলো। পরবর্তীকালে কলেজে পড়াশোনা করেছি, তখনও করেছি। তো আমি দীর্ঘদিন আমরা হুগলি জেলার একটা স্কুলে ছিলাম, বেহিবাগান কেভি রায় এইচএস স্কুল, ওখানেও করেছি। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে নিয়ে করি। আমার উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েরা শিখুক। সত্যি আপনাকে দেখে গর্ব হচ্ছে যে অন্তত এরকম যে রাস্তা। আমি চাই যে ওরা গ্রামটা করুক, ওদেরকে সারা পৃথিবী করতে হবে না, করতে হবে না। সত্যি সত্যি আপনি গর্ব, আমাদের গর্ব যে এরকম খারাপ রাস্তা আপনি ঠিক করছেন। এত মানুষ ফাঁকা বসে আছে, তারা কিন্তু ঠিক করছে না, কিন্তু আপনি একটা স্কুলের শিক্ষক হয়ে এসব করছেন, সত্যি খুব ভালো লাগছে। আমি যাতায়াত করি, আমি কারোর জন্য করছি না ভাই, আমি আমার নিজের জন্য করছি। আমি কারোর জন্য করি না, কারণ আমার প্রবলেম হচ্ছে। আর হচ্ছে কি আমি জানি না, সত্যি আমাদের গর্ব এটা। প্রবলেম হচ্ছে, আমি এগুলো করে থাকি। আমি কোনোদিন এগুলো ইয়ে করি না। আচ্ছা, আমি প্রচারের ইয়েতে একটু দূরেই থাকি। আর স্কুলের জন্য কি কি করেছেন? স্কুলের জন্য আমি কিছু বলবো না, আমি বললে সেটা ভুল হবে। আপনারা ওখানে গিয়ে খবর নেবেন। আমি 2021 সালের 13ই জানুয়ারি এসেছিলাম এখানে। তারপরে ওখানকার যারা কর্তৃপক্ষ আছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন। এক বছর প্রায় 350-400 ফুলের গাছ করেছিলাম, এবং এক বছর 1200 ফুলের গাছ। আমার কাছে সব। আপনার নাম আমি অনেক লোকের নাম, এই অনেক লোকের মুখ থেকে শুনছি যে আপনি অনেক ভালো ভালো কাজ করছেন। এই রাস্তাঘাট পরিষ্কার থেকেই করি, অনেক গাছ লাগাচ্ছেন। আপনাদের কাছে এগুলো মনে হচ্ছে যে মানে একটু নতুন, কিন্তু আমার কাছে এগুলো কিছুই মনে হচ্ছে না। কারণ আমি নিজের বাড়িতে আমি করোনা পিরিয়ডে প্রায় 400 খানা গাছ বসিয়েছি আমার নিজের বাড়িতে। সেগুলো এখন প্রায় 12-14 ফুট করে হয়ে গেছে। আপনাদেরও বলে রাখছি, আপনাদের যদি কোনো পড়ে থাকা জায়গা থাকে বলবেন, আমি গাছ বসিয়ে দেবো। আমাকে কিছুই করতে হবে না, কিচ্ছু দিতে হবে না। আপনি নিজের টাকায় এনে নিজের টাকা দিয়ে গাছ বসাবো। খালি আপনারা একটু তদারকি করবেন, পারেন তো আমাকে একটু হেল্প করা গাছ বসার সময়, আর কিছু না। ঠিক আছে, এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ। চলুন না, দেখুন আপনারা ছেলে মেয়েদেরকে একটু এই শিক্ষায় শিক্ষিত করুন। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমাদের গর্ব যে আপনি এই স্কুলের শিক্ষক হয়ে এসব করছেন। আপনারাও সত্যি দেখে খুব ভালো লাগছে। এই আদর্শ অন্তত একটু ইয়ে করুন। আমি চেষ্টা করছি অনেক। হ্যাঁ, আপনারা করুন, ছেলে মেয়েদেরকে শেখান। নিজেরকে নিয়ে যেন না ভাবে, অন্তত গ্রামের কথা ভাবুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্তত দেশের কথা ভাবুক, দশের কথা ভাবুক। আমি বলছি না টাকা পয়সা দিয়ে ভাবার কথা। অনেকভাবে সত্যি আমাদের গর্ব এটা করা যায়। আমি এইভাবেও বলি, বাবু তোরা পৃথিবীতে কিছু করতে পারিস নি, দুটো গাছ বসিয়ে যদি পৃথিবী থেকে চলে যেতে পারিস, তাও কিন্তু জানবি পৃথিবীতে আমার জন্ম সার্থক হয়েছে। না হয় কি হবে, আমরা খাবো দাবো, একটা সময় পৃথিবী ছেড়ে চলে যাবো, আমাদের কোনো অবদানেই কিন্তু পৃথিবীতে রইল না। এই মর্মে আমি এই বাচ্চাগুলোকে ইয়ে করি। আমি কিন্তু কাউকে, এই বাচ্চাগুলো স্বতঃস্ফূর্তভাবেই করে, কিন্তু বিভিন্ন ধরনের তির্যক মন্তব্য। আমাদের গর্ব এটা যে আপনি আমাকে তির্যক মন্তব্য করে আমাকে কিন্তু পিছু হঠাৎ আপনারা পারবেন না, কারণ আমার উপর অনেক অত্যাচার আছে। কারণ আমি ওগুলো সব পেরিয়েছি ছোটবেলা থেকে, এগুলো আমার কিছু মনে হয় না। আর যত সমালোচনা করবেন তত কিন্তু কাজের গতি বাড়বে আমার, এইটুকু বলে দিচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাবো, দেখি কতটা কি করা যায়।